কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ধরনের কাবাব, যেটা হচ্ছে চিকেন কাবাব করব আমি। তো একটু নতুন ধরনের, তোমরা দেখে নাও কাবাবটা আমি কীভাবে করছি এবং কেমন কী দিচ্ছি সেটাও দেখে নাও, ঠিক আছে? প্রথমেই দেখো, এখানে আছে আমার 250 গ্রাম মতো কিমা দিয়েই আমি কাবাবটা করছি। তো এখানে কিমা আছে 250 গ্রাম, জলটা পুরো একদম ঝরানো আছে। তো এরপর আমি কি দিচ্ছি, প্রথমেই দেবো আমি একটা ডিম, তারপর দেব এখানে একটা পেঁয়াজকে আমি একটু মিহি করে কুচিয়েছিলাম এবং সেটাকে একটু গ্রেট করে নিয়েছি। তার সেই জলটাকে ঝরিয়ে ফেলে দিয়ে শুকনো করে এই পেঁয়াজটাকে আমি শুকনো করে নিয়েছি। পেঁয়াজের ইয়েটাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেব আদা আর রসুন বাটা। এটা আমাকে বেশ কিছুটা দিতে হবে। আমি এখানে 2 চামচ ব্যবহার করলাম, এরকম ছোটো চামচের। এবার দেব ফ্যাটানো টক দই, জাস্ট 1 চামচ, এরকম বড় চামচের 1 চামচ। আচ্ছা, এবার দেব ধনেপাতা কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। সেই ধনেপাতা কুচিটাও আমি এখানে দিয়ে দেবো, বেশ খানিকটা, প্রায় 2 চামচের মতো। আর দেব পালসে কুচি। পালসে পাতা পাওয়া যায় বাজারে কিনতে, পার্সলে পাতা দেখবে বাজারে বলবে, ওখানেই কিনতে পাবে। পার্সলে পাতার গন্ধটাও খুব সুন্দর একটা আসে, সেই জন্য আমি এখানে পার্সলে পাতা ব্যবহার করেছি। এটাও তোমার 2 চামচের মতো। এখানে আমি দিচ্ছি আম আদা, এটাও বাজারে কিনতে পাবে। বেশ এটা ছোটো, এতটুকুই আম আদাকে নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এই যে আম আদা, পার্সলে পাতা, ধনে পাতা, এদের একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা, তো সেই জন্য কাবাবটা খেতেও খুব ভালো হবে। এবার দেবো একটা পুরো পাতিলেবুর রস। একটু টক টক ব্যাপারটাও আসবে। পুরো পাতিলেবুর রসটাকে আমি এখানে দিয়ে দিলাম। একটু বড়, যতটা মেজারমেন্ট নেবে সেরকম সাইজের লেবু নেবে। তোমরা যদি এখানে 500 নাও, তো একটা বড় সাইজের পাতিলেবুকে রসটা দেবে। এবার দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, খুবই সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি বেশ বড় সাইজের 2 চামচের মতো ব্যবহার করেছি এখানে। আর দেব এখানে একটু ভাজা মশলা, আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম, যেমন ধনে, জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এরকম একটা ভাজা মশলা আমি এখানে অল্প একটু দিলাম। এবার সবার শেষে এটা দেব কাবাবটাকে ধরে রাখার জন্য, ব্যান্ডিং করার জন্য দেবো আমি এখানে ছাতু। 2 চামচ মতো ছাতু আমি এখানে ব্যবহার করেছি। তাহলে মোটামুটি আমার সবই দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এইগুলোকে সমস্তটা মেখে ফেলব। আমাদের মাখানোটা হয়ে গেছে। সবার শেষে দেব একটু তেল, রিফাইন সাদা তেল। এটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে, তাহলে মাংসটা সফট থাকবে এবং ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা আমি 4 থেকে 5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে তোমাদের কাছে আমি ফেরত আসছি। দেখো বন্ধুরা,
আমি এবার কাবাবগুলো এখানে আমি স্যালো ফ্রাই করব, একদম পুরো ডিপ করছি না। তো আমি তোমার যে কাবাবগুলো আমি বানাচ্ছি সেগুলো একটু লম্বাটে করে নেব, যে এরকম সাইজের জাস্ট আর কি নিয়ে একটু লম্বা মতো করে নেবে। দেখো এরকম মতো আমি করে নেব, জাস্ট আর কি লম্বা দিয়ে এখানে একটা একটা করে আমি দিয়ে দেব। একদম মিডিয়াম আছে, আস্তে আস্তেই ভাজছি, তো একটু টাইম লাগবে। এটা একটা পিঠ হয়ে গেলে তোমাদের কাছে আবার ফেরত আসছি। দেখো এবার এগুলোকে আমি এবার একটু করে উল্টে উল্টে দেবো। ঠিক আছে, একদম লালচে লালচে হয়ে গেছে ব্যাপারটা। দেখো ঠিক এরকমই হবে, ডুবো তেলে ভাজাটা হবে না, স্যালো ফ্রাই করবে, তাহলেই খুব সুন্দর একটা কালার আসবে। তাহলে আরেকটা পিঠ হয়ে গেলেই আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। আচ্ছা দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে চিকেন কাবাব। আমি এখানে তুলে নিচ্ছি একটা একটা করে। তোমরা তাহলে শিখে নিয়েছো কীরকম আমি বানালাম এগুলো, তাহলে চটজলদি বানিয়ে ফেলো। আমাকে ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে।